100 বছর আগে বেগম রোকেয়া নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা না বললে বাংলাদেশে হয়তো একজন খালেদা জিয়ার উত্থান হতো না, একজন মারুফ আক্তার, একজন তাসনিম জারা ও একজন রাফিয়াত রশিদ মিথিলাকেও মানুষ চিনত না। বর্তমান বাংলাদেশে পুরুষদের পাশাপাশি প্রতিটা সেক্টরে নারীরা মুক্ত। এর মধ্যে কিছু নারী এতটাই সফল হয়েছে যে পুরুষতান্ত্রিক সমাজে তাদের প্রভাবটা অনেক গভীরভাবে ছাপ রেখেছে। সফল সেই নারীদের সম্পর্কে জেনে নেওয়া যাক। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি। মেজর জেনারেল সুসানে গীতি রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন 1984 সালে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী চিকিৎসক হিসেবে যোগ দেন 1986 সালে ক্যাপ্টেন পদবিতে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথোলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেন তিনি। কঠোর পরিশ্রম, কাজের প্রতি সততা ও ভালোবাসাই কর্মক্ষেত্রে সফলতার চাবিকাঠি। সুসানে সেটা প্রমাণ করেছেন। বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে তাকে দেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছিল। তিনি মানুষকে সেই প্রতিদান দিয়েছেন নিজের সবটা উজাড় করে দিয়ে। বিএনপির কাছে তিনি গণতন্ত্রের প্রতীক, দেশের মানুষের কাছে আপসীর নেত্রী। যতবারই খালেদা জিয়াকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে প্রতিবার তিনি শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছেন, কথা বলেছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে। বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে গেলেও তিনি দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের ছেড়ে যাননি। তাই তার অসুস্থতায় সর্বস্তরের মানুষও ব্যথিত হয়েছে। বিশ্বাঙ্গনে বাংলাদেশের মাথা উঁচু করেছে যারা, তাদেরই একজন সুপরিচিত বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন। ওয়াসফিয়া এখনও সর্বকনিষ্ঠ বাংলাদেশী ও দ্বিতীয় নারী হিসেবে 2012 সালে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে 7 মহাদেশের 7টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন। 2022 সালের 22 জুলাই তিনি বাংলাদেশী হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 এর চূড়ায় আরোহণ করেন। ওয়াসফিয়ার জন্ম 1982 সালে ঢাকায়। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ও এবং A লেভেল শেষ করে যুক্তরাষ্ট্রের আটলান্টাস এগনেস স্কট বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। এরপর তিনি স্কটল্যান্ডেও কিছুদিন পড়াশোনা করেন। তিনি বেশ কিছুদিন উন্নয়ন কর্মী হিসেবেও কাজ করেছেন। ডক্টর সেজুতি সাহাকে কেনা জানে। তিনি একজন বাংলাদেশী অণুজীব বিজ্ঞানী, আণবিক জিনতত্ত্বের এক গবেষক। বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্য গবেষণায় আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে বর্তমানে বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে কাজ করছেন। সেজুতি সাহা ও CHRF প্রথম বাংলাদেশের রোগীদের মধ্যে পাওয়া নমুনা থেকে নতুন করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাস উন্মোচন করেছিলেন। 2023 সালে তিনি এশিয়ার সেরা 100 বিজ্ঞানীর তালিকায় জায়গা পেয়েছিলেন। ক্রিকেটার মারুফ আক্তার হয়তো নারী সফলতার সবচেয়ে আদর্শ উদাহরণ। একটা সময় মারুফার জীবন ছিল দুঃস্বপ্নের মতো। ক্রিকেটার হওয়ার আগে তাকে হাজারটা প্রতিকূলতা পাড়ি দিতে হয়েছে। এমনও দিন গেছে মারুফা তার বাবার সঙ্গে ধানের জমিতে লাঙল দিয়েছেন। সুন্দর জামা নেই বলে কোথাও কোনো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেওয়া হতো না। সেখানে ক্রিকেট তার জীবনটা বদলে দিয়েছে। যদিও সে পথ চলাটা খুব একটা সহজ ছিল না। পথ চলাটা সহজ ছিল না অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। সংসার জীবনের কারণে তাকে নানা জনে নানা কথা বলেছে। তবে মিথিলা এগিয়ে গেছেন নিজ যোগ্যতায়। শিক্ষা জীবনে অর্জন করেছেন PhD ডিগ্রি। অভিনয়ের পাশাপাশি মিথিলা একজন চাকরিজীবী। শিক্ষার্থী হিসেবেও তিনি ছিলেন বেশ মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছিলেন দ্বিতীয় মাস্টার্স। সেখানে CGPA 4-এর মধ্যে 4 পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন এই তারকা। 2014 থেকে 16 স্নাতকোত্তর শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে একমাত্র মিথিলাই এই সর্বোচ্চ CGPA পান। তাসনিম জারার কথা না বললেই নয়। রাজনীতিতে যুক্ত হয় অফলাইনের পাশাপাশি অনলাইনেও তাকে নিয়ে সব সময় প্রোপাগান্ডা চলতে থাকে। তবে এসবে মনোযোগ না দিয়ে তাসনিম জারা নিজের মেধা কাজে লাগাচ্ছেন বৈশ্বিক অগ্রগতিতে। তিনি স্বাস্থ্য শিক্ষার এমন এক আলো ছড়ানো মুখ, যিনি নিজের দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক পর্যায়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রেখে চলেছেন। ডক্টর তাসনিম জারা করোনাকালে ভ্যাকসিন নিয়ে সচেতনতা তৈরির জন্য যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে ভ্যাকসিন লুমিনারি স্বীকৃতি পেয়েছিলেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে 2024 সালে তাকে ফিমেল ইনফ্লুয়েন্সার ফর ডিজিটাল এম্পাওয়ারমেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। নারীর ক্ষমতায়নে এই মুখগুলো হাজারো মেয়েকে অনুপ্রেরণা যোগাচ্ছে।